আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি গাছ দেখাবো যে গাছের কথা ছোটবেলায় বইয়ের পাতায় আমরা সকলেই কম বেশি পড়েছি, কিন্তু আমরা সবাই হয়তো সেই গাছটির সাথে বাস্তবে পরিচিত ছিলাম না। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই গাছটিকে চেনেন, আবার অনেকে হয়তো নাম শুনলেও কখনো সরাসরি কিংবা সামনাসামনি দেখেননি। ছোটবেলায় আমরা যখন স্কুলের সাধারণ জ্ঞান কিংবা বিজ্ঞান বইয়ে পড়তাম যে এমন একটি গাছ আছে যার কিনা পাতা থেকে নতুন গাছ জন্মায়, তখন কিন্তু আমাদের মনে অনেক কৌতূহল হতো। তখন আমরা অনেকেই মনে করতাম বীজ ছাড়া শুধু একটি পাতা থেকে আবার কিভাবে নতুন গাছ হতে পারে। আমাদের চারপাশে তো আমরা সাধারণত ফল অথবা বীজ থেকেই গাছ হতে দেখি, কিন্তু সত্যি বলতে প্রকৃতির নিয়ম আসলেই বড় অদ্ভুত। সৃষ্টিকর্তা পৃথিবীটাকে ওনার অসীম কুদরতে সাজিয়ে রেখেছেন। এই গাছটি যখন আমার নজরে পড়ল, তখন ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর স্মৃতিটা শেয়ার করি। আপনারা স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটিই হলো আমাদের সেই পরিচিত পাথরকুচি গাছ। এবার আপনারা একটু ভালো করে গাছটির পাতাগুলোর দিকে লক্ষ্য করুন। যদি একেবারে কাছ থেকে দেখেন তাহলে দেখতে পারবেন এই পাতার কিনারায় বা খাঁজে খাঁজে অসংখ্য ছোট ছোট কুঁড়ি জন্মে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন, এগুলোই কিন্তু এই গাছের কচি বা ছোট চারা গাছ। দেখে মনে হচ্ছে যেন পাতার চারপাশে ছোট ছোট পুঁতি বা নকশা সাজানো রয়েছে। এই চারাগুলো যখন একটু বড় হয় তখন তারা পাতা থেকে নিজে নিজেই মাটিতে ঝরে পড়ে, আর মাটিতে পড়ার সাথে সাথে কোনো রকম বাড়তি যত্ন ছাড়াই সেখান থেকে একটি পূর্ণাঙ্গ ও সুন্দর গাছ তৈরি হয়ে যায়। অর্থাৎ এর বংশবৃদ্ধির জন্য আলাদা কোনো বীজ কিংবা ডালের প্রয়োজন হয় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।